কোনোবার 1.5 মাস পরে গোসল করি। আমার তো পরিবার বিয়ে হয়ে গেছে। আমি পায়খানা তো মনে করেন যে 25 দিন 1 মাস এরকম। ওদের খোঁজখবর আমিও নিই না, আমারও খোঁজখবরের ওদের দরকার পড়ে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সকাল অনেক ভালো আছেন। তো আমরা আসলে এইমাত্র জুমার নামাজ পড়ে বের হয়ে আমরা একটা উদ্যোগ নিছি এলাকার যুব সমাজের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিছি যে আমরা একটা কম্বল একটা লোককে দিব। তো কাকে দিব সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো ওনার বিষয়ে একটু কথা বলি। উনি হচ্ছেন আমাদের এলাকায় আলম ভাই। উনি আমাদের এই যে গরুয়াটিতে উনি কাজ করতেন, আগে চলাফেরা করতেন। মানে আমি ওনাকে দেখছি অসুস্থ। তো কী অসুস্থতা সেটা আমি এতদিন জানতাম না। কিছুদিন আগে আমি এই যে রনি ভাইয়ের কাছে শুনতে পারলাম যে উনি অসুস্থ, ওনার খাদ্যনালীতে সমস্যা, ওনার পারিবারিক মানে অবস্থাটা এমন যে ওনার যে পরিবারটা ছিল পরিবারটা মূলত ভেঙে গেছে। মানে ওনার পরিবারের ওনার যে ওয়াইফ ছিল ওয়াইফটাও নাই, ওনার যে মেয়ে ছিল মেয়েও নাই, ছেলে মেয়েকেও নাই। উনি একা একা নির্জন একটা বাসার মধ্যে, বাসার আসলে আশেপাশে কোনো ছাদ নাই, বেড়া নাই, কোনো কিছু নাই, এইভাবে উনি আসলে বসবাস করেন। আমি আসলে জানি না যে ওনার এই অবস্থা। আমি রনি ভাইয়ের কাছে গতকালকে রাতে শুনলাম, শোনার পর আমার আসলে বিষয়টা আমি একটু বললাম, যেহেতু এই শীতের মধ্যে প্রচুর শীত আমাদের পঞ্চগড়ে আপনারা জানেন। তো এই জন্য মূলত আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে একটা আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব করা যায় আর কি একটা কম্বল ওনাকে আমরা আজকে দিয়ে আসবো, আর আপনাদেরকে ওনাকে দেখাবো যে উনি কী অবস্থার মধ্যে আছেন। আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটা না যে আমরা দিচ্ছি এটা দেখাইতে হবে। ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে মানুষের আশেপাশে, আপনার আশেপাশে যারা আছেন এমন যে শীতে কষ্ট করতেছে, তাদের পাশে একটু গিয়ে দাঁড়ান। আর এরকম মানুষ যারা যারা আছেন সবার পাশে গিয়ে একটু দাঁড়াবেন। তো এই উদ্দেশ্যে মূলত আমরা ভিডিওটা করতেছি। তো ওনার কাছে আমরা এখন যাব, ওনার মুখেও আমরা বিস্তারিত আপনাদেরকে কিছু শোনাবো। তো চলেন ওনার কাছে যাই। তো এই যে আপনারা দেখতেছেন ওনার বাড়ি ঘরের অবস্থা, উনি এখানে থাকেন। আপনার পরিবারে বর্তমান কে কে আছে? পরিবারে কেউই নেই। কেউ নাই। আর আপনার খোঁজ খবর রাখি কে তাহলে? এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়ার ব্যবস্থা গ্রামবাসী আছে, গ্রামবাসী যতটুকু পারে ততটুকু দেখাশোনা করে। আচ্ছা, আর মনে করেন যে কেউই আসে এমনি দেখতে, দেখে চলে যায়। ওরা অনুদান যদি 2-4 টাকা দেয় তো ওইটা দিয়েই পোলাপানলে দিয়ে আইনা টাইনা খাই। আচ্ছা, বুঝতে পারছি। এই যে আজকে আমরা এখানে আসছি মূলত আমরা কম্বল দেওয়ার জন্য। আমি শুনলাম আপনার এখানে শীতে খুব কষ্ট, আশেপাশে তো বেড়াঘর কোনো কিছু নাই। হ্যাঁ, তো ওইটা বিষয় নিয়ে হয়তো আমাদের এলাকার বড় ভাইরা আসবে আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, তো আমি মূলত এটা আমার পক্ষ থেকে আপনার একটা কম্বল দিতে আসলাম। এই কম্বলটা এটা আপনি আপনার কাছে রাখেন। হ্যাঁ, শীত এটা আপনার কাছে এখানে রাখলাম আমি। এটা মূলত আমি আমার পক্ষ থেকে দিলাম। আর আপনার এই জায়গায় গোসল করার ব্যবস্থা কি? আপনি গোসল করেন কিভাবে? গোসল গোসল সত্য কথা মনে করেন 1 মাস কোনোবার 1.5 মাস পরেও গোসল করি। তো এই বাচ্চা কাচ্চারে পানি যদি আইনে দিতে বলি পানি আনে দেয়, ওই যে বালতি রাখে দিছি কিনা এখানেই বিছনার উপরে গোসল করি। আচ্ছা, বুঝতে পারছি। কোনো জায়গায় তো আচ্ছা, দাঁড়া থাকতেও পারি না, নাইমা যাইতেও পারি না। ঠিক আছে, বুঝতে পারছি। আর যদি আমরা আপনি বিগত কতদিন আগে গোসল করছিলেন? গোসল করছেন কবে? প্রায় 1 মাসের উপরে। কিন্তু আপনার তো গোসল করানোর দরকার, আপনার বিছানা পাটির অবস্থা তো খুব একটা ভালো দেখতেছি না। তাহলে আমরা বিছনা ঘটনা হয়েছে কি, বিছনা যে অপরিষ্কার তা না, পায়খানা তো মনে করেন যে 25 দিন 1 মাস এরকম। ঠিক আছে, আমার যে মনে করেন যে কাপড় চোপড় নষ্ট হয়ে থাকে তেমন না। এই যে মনে করেন যে ময়লা টয়লা পরে ওই যে বালি টালি উইলা টিলা আসে। এই আপনার পরিবারের লোক গত 1-2 বছর আপনার সাথে দেখা সাক্ষাৎ করেনি? আমার তো পরিবার বিয়ে হয়ে গেছে। আপনার পরিবার বলতে আপনার ভাই, বাবা, মা, এদের ভিতরে কেউ আসে নাই না? ওদের খোঁজখবর আমিও নিই না, আমারও খোঁজখবরের ওদের দরকার পড়ে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা বলতেছি যে আমরা যদি আপনার কালকে যদি আপনারা গোসল করায় দিই, হ্যাঁ, তাহলে কি আপনি কাল গোসল করবেন? কালকে গোসল করব, কিন্তু আমি আপনার চুলগুলো একটু কোনো জায়গায় কিন্তু আমি নাইমা যাইতে পারি না। আমি আচ্ছা, আমরা ধরে আপনার এই জায়গায় বসাইলাম বা ওইখানে বসাইলাম, চেয়ারের মধ্যে বসায় আমরা গোসল করাই দিলাম। একটা চেয়ার
চেয়ার হইলে মনে করেন যে এই জায়গাতে গোসল করা যাবে। আচ্ছা আচ্ছা। আর মেন সমস্যা হলো যদি গোসল যদি একান্ত হয় তাহলে এগুলো সম্পূর্ণ ঝাড়ে, এই খাড়েরও সমস্যা। আচ্ছা সমস্যা নেই, আমরা ওইটা ঝাড়া ঝুড়ে আমরা পরিষ্কার করে দিবনি, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। খাটটা কোনো রকম মনে করেন যে আপনাকেও না দেখালে তো হবে না, খালি কোনো রকম জোড়াতালি দিয়ে বালিশটা দেয়, ঠিক আছে। এই পাশে যেমন তেমন ওই যে পাশে বালিশটা আরো কাঠের ইয়া দিয়ে থাকে যেটা দেখে না। ওই যে ঠিক মতো বালিশ হয় না। কোনাটা উঁচা করেন তাই দেখতে পাবেন মনে করেন যে ঠিক আছে বা দিয়ে আছে কোনো রকম। এই জন্য আমি ও পাশে যে একটু ঘুরে যাবো দেখা দেখাগুলো দেখা। এই অবস্থায়। তো আমি আসলে যারা ভিডিওটা দেখবেন আমি সবার উদ্দেশ্যে আসলে একটা কথাই বলবো যে এই যে আমাদের আলম ভাই, উনি আমার সম্পর্কে ভাই হবেন, আমার এলাকার পাশে বাসা। আমি আসলে জানতাম না, আমি বিগত রমজান মাসে যখন আমি ত্রাণ বিতরণ করি এদিক দিয়ে শ্যামাই চিনি এগুলো আপনারা হয়তো ভিডিওটা দেখছেন যে আমরা এটা বিতরণ করি। আমি আসলে ওই যে ভাইয়ের যে মেয়ে ছিল উনি আমাদের সাথে পড়াশোনা করছে, তো ওই মেয়ের যখন বিয়ে হয় তখন কিন্তু আমি বিয়েটা খাইছি, এখানেই বাসা ছিল তখন। বাসাটা আর কি ওই রাস্তা থেকে দেখা, এখন কিন্তু রাস্তা থেকে দেখা যায় না, এখানে একটু দেখা। এইদিকে আমি আপনাদেরকে দেখাই, এইদিকে জঙ্গল, মানে এদিকে গাছগাছালির জন্য এই বাসাটা এখন আর দেখা যায় না। আমি মানে এখানে বাসা গাছগাছালি থাকলেও বাসাটা দেখা যেত, এখন তো আর বাসা নাই। এদিকে একটা খালি ছাপড়া দিয়ে আছে। এইখানে যে থাকার মতন পরিবেশ আসলে কেউ দেখলে বুঝতে পারবে না যে এখানে কোনো মানুষ থাকে। তো আমি যখন এদিক দিয়ে আসছিলাম আমি এইদিকে একবার তাকাইছি, দেখি এদিকে কোনো কিছু নাই। আর আমি জানতাম না যে এই ভাইয়ের এই অবস্থা, আলম ভাইয়ের এই অবস্থা। তো এই মাত্র আমি যে রনি ভাইয়ের কাছে গতকালকে শুনতে পারলাম যে ভাইয়ের এই করুণ অবস্থা এখানে পড়ে আছে, আমি কিন্তু জানি না। তো যাই হোক আমরা আসলাম। আর আপনারা যারা ভিডিওটা দেখবেন কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা করতে চান ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করতে হবে না, আপনারা ডিরেক্ট ভাইয়ের কাছে আসবেন। আমি আপনাদেরকে একদম ঠিকানা দিয়ে দিব। ভাই এখানে একাই থাকেন, সবসময় একাই থাকেন, এখানে আর দেখাশোনার মতন কেউ নাই। যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে ডিরেক্ট ভাইয়ের সাথে এসে কথা বলবেন। ভাই এখানে সবসময় আসে, দিন রাত 24 ঘন্টা ভাই এখানেই থাকে। তো আপনারা যদি কেউ চান ভাইয়ের সাথে দেখা করতে, ভাই কোনো সাহায্য সহযোগিতা করতে, তাহলে ডিরেক্ট এই ভাইয়ের কাছে আসবেন। তো যাই হোক ভাইয়ের সাথে এখন আমরা চলে যাবো, আমরা বিদায় নেবো। ভাই হচ্ছে খাওয়া দাওয়া করতেছিল, আমাদেরকে দেখে ভাতটা রাখলো। তুই এখন খাওয়া দাওয়া করবেন। আর আপনি মূলত কি কি ধরনের খাবার খাইতে পারেন? ওগুলা নির্ধারিত কোনো জিনিস আমার যেটা মনে চায়, মানে আপনার কি খাবার খাইতে পারেন, যে একটু মনে করেন যে বিস্কুট চানাচুর বা এই ধরনের কি আপনি জিনিস পছন্দ করেন? বিস্কিটের মতন বিস্কিট মনে করেন যে গোলগোল বিস্কুট খাই। তাছাড়া মনে করেন যে আরেকটা এই পানি পিঠা বলে ওইটা সকালবেলা ওই যে কিনে খাই। আচ্ছা, একটা করে এইভাবেই চলি আর জীবনযাপন এইভাবেই। ঠিক আছে, বুঝতে পারছি। তো কেউ যদি আপনারা এই ধরনের খাবার যদি আপনারা দিতে চান, বিস্কিট বা ধরেন যে পানি বা এই ধরনের জুস টুস কেউ যদি কিনে দিতে চান তাহলে এই ডিরেক্ট সেখানে দিয়ে যাবেন। আমরা তো দিবি, আমরা এলাকায় আছি এখন, যেহেতু আমি জানছি আমার যতটুকু সামর্থ্য আমি আমার পক্ষ থেকে অবশ্যই দিব। আমার যে যতটুকু সামর্থ্য, আমার ছোট সামর্থ্য থেকে আমি যেইটুকু পারি, আমি যদি 10 টাকার পারি আমি 10 টাকার এনে ভাইয়ের সাথে দেখা করে যাবো। এখন কবে আসবো, প্রতিদিন আসতে পারবো কিনা সেটাও জানি না। তবে আমি এখন যেহেতু ভাইকে দেখছি, আমি যেহেতু শুনছি ভাই এখানে থাকে, তো আমি মাঝে মাঝে আসবো ভাইয়ের সাথে দেখা করতে। আপনারাও যদি আসতে চান তাহলে ভাইয়ের কাছে আসতে পারবেন। তো আজকে আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিব। ভাই তাহলে থাকেন, আমরা আপনার সাথে কালকে দেখা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি খাওয়া দাওয়া করেন, আমরা চলে যাই। তো আপনাদেরকে আমি লোকেশনটা এদিকে যাইতে যেতে আপনাদেরকে লোকেশনটা দেখাবো। তো এই যে ওনার যে লোকেশন, হ্যাঁ, তো ওনার আমি লোকেশনটা বলি উনি কোথায় থাকেন। তো এই যে এই রোডটা দেখতেছেন, এটা হচ্ছে আসছে আপনার হচ্ছে গরুয়াটি থেকে তুলাডাঙ্গা রোড। আর এই পাশ থেকে রোডটা আপনি যারা বাজার থেকে আসবেন, এটা তুলাডাঙ্গা দিয়ে এইখানে এই জায়গাতে আসলে সামনে এখানে একটা মসজিদ আছে। তো আপনারা যখন এইখানে আসবেন, এখানে দেখবেন যে ভিতর দিয়ে একটা রাস্তা নামছে। যখন এই রাস্তাতে ঢুকবেন, এখানে যে কেউ থাকলে যদি জিজ্ঞাসা করেন যে ওই যে অসুস্থ হয়ে আছে আলম, ওনার নাম হচ্ছে আলম, তো আলমের বাসা কোথায়, আলম কোথায় থাকে, তো বললেই এই এলাকায় আসলেই লোকজন দেখায় দিবে, সমস্যা নেই। তো আপনারা এখানে আসলে ওনাকে পাবেন।